আবার সেই একই ভুল মেগাস্টার শাকিব খানের। মানে এই ভুলটা আসলে কি বলবো, এটা দেখার পর আমার খুবই খারাপ লাগতেছে। মানে মেগাস্টার শাকিব খান এত বড় ভুল কীভাবে করতেছে সেটা আসলে আমার জানা নাই। তো এই ভিডিওটা বিশেষ করে যারা সাকিবিয়ান আছো, আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দাও এখনই। তো যেটা বলছিলাম, সোলজার মুভির যে ফার্স্ট লুক, সেটা দেখার পর কিন্তু সবাই সারপ্রাইজ, যেহেতু মানে এটা কি, মানে শাকিব খানকে নিয়ে আমরা কী চিন্তা করলাম আর কি হইলো। ওনার যে গুফ সেটা দেখার পর কিন্তু সবাই অবাক হয়ে গেছে যে আমরা আসলে এরকম এরকম ভাবছিলাম, কিন্তু এটা তো আসলে এরকম না। তো এই লুকটা নিয়ে কিন্তু মোটামুটি ভালো প্রশংসা পাইছে শাকিব খান, বাংলাদেশের সবাই এটা পছন্দ করছে। এখন কথা হইলো, শুটিং স্পট থেকে যেভাবে শাকিব খানের লুক রিভিল হইতেছে এবং ভিডিও ফুটেজ, মানে শুটিংয়ের যে ভিডিও ফুটেজগুলো লিক হইতেছে, সেখানে কিন্তু শাকিব খানকে দেখা যাচ্ছে উনি কী কাজ করতেছে। মানে আপনারা ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝিয়ে ফেলবেন যে শাকিব খানের চরিত্র সোলজার মুভিতে কি হইতে পারে, যেটা আমি অলরেডি বুঝে ফেলছি, যেটা নিয়ে আমি কথা বলতেছি না। তো কথা হইলো, তাণ্ডব মুভির সময়ও কিন্তু সেম ঘটনাটা ঘটছিল। সাবিলা নূরের সঙ্গে যে গানটা ছিল সেই গানের মোটামুটি 50% মানে ভাইরাল হয়ে গেছিলো আগেই। তো এখন যদি আমরা মুভি দেখার আগেই জানতে পারি বা বুঝতে পারি শাকিব খান সোলজার মুভিতে কী চরিত্র অভিনয় করতেছে বা উনি কী কাজ করতেছে এই মুভিতে, তাহলে কিন্তু এই মুভির প্রতি মানুষের আকর্ষণ থাকবে না। এখন কত হলো, মেগাস্টার শাকিব খান উনি সোলজার মুভি করতেছে, তো ওনার তো আসলে এটা ইনশিওর করা দরকার ছিল যে শুটিং যেহেতু বাংলাদেশে হইতেছে, এফডিসিতে হইতেছে বা এফডিসির আশেপাশে হইতেছে, তো এটা কিন্তু ইনশিওর করা দরকার ছিল সিকিউরিটিটা, যাতে এই মুভির কোনো ভিডিও ফুটেজ লিক না হয়। কিন্তু আমি যেটা দেখলাম, ওনার সঙ্গে অনেক পরিচালক বা আরও অনেকে আছে যারা গিয়ে ছবি তুলতেছে এবং সেই ছবিটা ফেসবুকে আপলোড করতেছে, এবং ওনার যে লুক ছবিতে সেই লুকটা সহ। এখন মানুষ যদি মুভি দেখার আগেই যদি বুঝতে পারে শাকিব খানের এই লুক, শাকিব খান এই চরিত্রে আছে, তাহলে তো এই মুভির প্রতি ইন্টারেস্ট তো থাকবে না। তাণ্ডব মুভিতেও কিন্তু এরকম হয়েছিল। তো আরও আরেকটা বিষয় হলো, সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা আমার মতো ভিডিও বানান শাকিব ভাইকে নিয়ে, আমাকে অনেকেই ভিডিও ফুটেজ পাঠাইছে বা আমি ফেসবুকে অনেক ভিডিও ফুটেজ দেখতেছি যেগুলো আমি আমার পেজ থেকে আপলোড দিতে পারি বা এগুলো নিয়ে ভিডিও বানাতে পারি, কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত এগুলো নিয়ে ভিডিও বানাই নাই। তাণ্ডব মুভির সময় আমার কাছে মনে হয় 100 ভিডিও ফুটেজ ছিল, আমি কিন্তু একটাও ভিডিও মানে ভিডিও বানাই এগুলো নিয়ে আসে। কারণ এটা আমাদের মেগা স্টার শাকিব খানের জন্য ক্ষতি, আমি যেটা মনে করি। তো সাকিবিয়ান যারা আছো, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা ভিডিও বানাও, দয়া করে তোমরা যদি সত্যিই শাকিব খানকে ভালোবাসো, এই যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করবা না বা শেয়ার করবা না। কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি বেশ কিছু ভিডিও দেখলাম যেগুলো দেখে আমার খুবই খারাপ লাগতেছে, কারণ আমি ভিডিও দেখেই বুঝতে পারতেছি যে এখানে শাকিব খানের কী চরিত্র, সে এই ভিডিওতে কী কাজ করতেছে বা মুভিতে তার চরিত্রটা কী হবে আমি কিন্তু বুঝে ফেলতে পারতেছি। তো এই বিষয়গুলো যদি সবাই জানতে পারে, বুঝতে পারে, তাহলে তো এই মুভির প্রতি আসলে মানুষের আকর্ষণ থাকবে না। তো আমি একটাই রিকোয়েস্ট করব, আর এই মুভির সঙ্গে যারা যুক্ত আছেন, পরিচালক, প্রডিউসার, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যখন বাংলাদেশে শুটিং করতেছেন, যদিও মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশে শ্যুট করা উচিত না, ওনার যে ক্রেজ, ওনার যে দর্শক বা ওনাকে মানুষ যেভাবে ভালোবাসে, উনি কোথাও গেলে বাংলাদেশের ভিতর সেখানে ভিডিও করবে, এটা স্বাভাবিক। সবাই চেষ্টা করবে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। কিন্তু যারা সোলজার মুভির টিম আছেন, আপনাদের উচিত ছিল যে এটা ইনশিওর করা, যাতে কেউ ছবি তুলতে না পারে বা কেউ ভিডিও করতে না পারে, আর যদি কেউ ভিডিও করেও বা ছবি তুলেও সেটা যাতে আপলোড না হয় ফেসবুকে, কিন্তু আপনারা সেটা ইনশিওর করতে পারতেছেন না। আমি মনে করি এটা খুবই খারাপ হইতেছে মেগাস্টার শাকিব খানের জন্য। একজন সাকিবিয়ান হিসাবে এই জিনিসটা আমি মেনে নিতে পারতেছি না। তো যা হইবার তো হয়ে গেছে, সেটা তো আসলে আটকানোর কোনো পথ নাই। কিন্তু নেক্সট যে শিডিউলগুলো হবে, সেইখানে যাতে শাকিব খানকে আসলে লুকিয়ে রাখা যায়, ওনার লুকটা যাতে রিভিল না হয়, কেউ যাতে আসলে ফেসবুকে ভিডিও বা ছবি আপলোড করতে না পারে, সেদিকে খেয়াল রাখা উচিত। এভাবে যদি প্রতিদিন আসলে ভিডিও ফুটেজ লিক হতে থাকে শুটিংয়ের, তাহলে এই মুভির প্রতি আসলে মানুষের আকর্ষণ তো এরকম একটা থাকবে না, আমি যেটা মনে করি। এবং এই মুভিটা যত সম্ভব আসলে ঈদ ছাড়া রিলিজ দেওয়ার সম্ভাবনা বেশি সবচাইতে। এখন ঈদ ছাড়া যদি মুভি রিলিজ দেওয়া হয় এবং এই মুভির হাইপ যদি আসলে, হাইপ কি, যদি ট্রেলার বা ট্রেজার দেখে তো মুভির হাইপ বাড়ে, ঠিক না, মানুষ মানে আগ্রহ দেখায়। এখন এই মুভির ট্রেলারে যা দেখাবেন বা ট্রিজারে যা দেখাবেন, সেইগুলো যদি এখনই মানুষ ফেসবুকে দেখে ফেলে, তখন তো ট্রেলার যখন আসবে বা ট্রিজার যখন আসবে, তখন সেটার প্রতি মানুষের এরকম একটা আকর্ষণ থাকবে না। তো আমি মনে করি সোলজার যে টিম আছেন, আপনাদেরকে এখনই সতর্ক হওয়া উচিত। আর সাকিব ভাইকে বলবো যে আপনি আসলে বাংলাদেশে যতটুকু কম পারেন আসলে শ্যুট করা আপনার উচিত, আমি যেটা মনে করি। তো সাকিব ভাই যারা আসছো, সাকিব ভাইকে যারা মন থেকে ভালোবাসো, আমি যে কথাগুলো বলছি এগুলো যদি ঠিক বলে থাকি, অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আর তোমরা এই বিষয়ে কী বলতে চাও, তোমাদের যদি কোনো মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।